আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হিমু কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা দেখেন, আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি পিঠা পুলি। তো আমাদের নোয়াখালীর বিখ্যাত পুলি পিঠা দেখেন আমি বানিয়েছি এভাবে। বন্ধুরা অনেকে অনেক রকম নকশি করে, তো আমি এভাবে নকশি করেছি আমার মতো। দেখেন আমরা এইভাবে বানাই বড় বড় করে, অনেকে আছে ছোট ছোট করে বানায়। তো শীতকাল তো চলে এসেছে, শীতকালে আরও মজার মজার পিঠা নিয়ে আসবে আপনাদের সামনে। তো এখন এটা তো সবসময় আমাদের, তো বন্ধুরা আমরা তো সবসময় পিঠাটা বানিয়ে থাকি। তো বন্ধুরা আমি আজকে এই পিঠাটা বানাবো, আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু গুড় কেটে নিচ্ছি। গুড়টা কেটে আমি নারকেল দিয়ে পাক দিব। তো দেখেন বন্ধুরা আমি আগে গুড়টাকে ভালো মতো কেটে নিচ্ছি। একটু কেটে নিলে ভালো হয়, তাহলে তাড়াতাড়ি গলে যায়। তো বন্ধুরা আমি দেখেন আগে গুড়টাকে ভালো করে কেটে নিচ্ছি, তারপরে নারকেল কুড়াই নিব। দেখেন সাথে আমার মেয়ে বসে আছে, বসে বসে ছোটো মেয়ে বলছে আমি গুড় খাবো। তো ছোটো মেয়েটাকে একটু দিলাম। তো দেখেন, তো ঠিক আছে বন্ধুরা, এবার আমি চলে যাব নারকেল কুড়াইতে। তো বন্ধুরা এই পিঠাটা পুলি পিঠাটা বানাইতে আমার লাগবে আজকে নারকেল। এই দেখেন আমি নারকেল কুড়াইতে নিয়ে এসেছি। আর লাগবে নারকেল, গুড়, তারপর হচ্ছে তিল। তো বন্ধুরা আমি আগে তিলটাকে এনে ভালো মতো তেলে মনে করেন আমি একটু আধা ভাঙা করে নিছি। এখন আমি নারকেল কুড়িয়ে নিব। নারকেল কুড়িয়ে আমি তো পুরটার পাক দিয়ে দিব। আমরা এটাকে পুর বলি, আর আমরা এটাকে যখন মানে রান্না করি তখন এটাকে বলি পাক। তো আমরা এখন পাক দিয়ে দিব। দেখেন আমার ছোটো মেয়ে আবারও বসে 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 নারকেল খেতেছে। আমার ছোটো মেয়ের অনেক পছন্দ। আমি পিঠা বানাইতে বসলে আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে, আমার ছেলে এসে মনে করেন গুড় খাবে, নারকেল খাবে, একটু একটু করে ওদের মানে ওরা খাওয়া শুরু করে দেয়। তো দেখেন বন্ধুরা আমার নারকেলও কোরান হয়ে গেছে। তো এবার আমি চুলায় চলে যাব। তো বন্ধুরা আমার নারকেলটা কোরান হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলার সামনে। এবার আমি পুরটা করে নিব। তো বন্ধুরা দেখেন আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিছি। তো হাঁড়িটার মধ্যে এবার আমি দিয়ে দিছি গুড়। তো এটার মধ্যে এখন দিয়ে দিব আমি একটু পানি, অল্প একটু পানি দিব, যেমন তেমন গলার জন্য আর কি। তো সাথে একটু চিনিও দিয়ে দিলাম। তো এবার একটু পানি দিয়ে দিব আমি। আমার মতো করে আমি দিছি মিষ্টি, তো আমরা একটু বেশি খাই, সেজন্য আমি একটু মিষ্টিটা বেশি দিছি। আপনারা দিবেন আপনাদের পরিমাণ মতো। তো বন্ধুরা দেখেন আমি একটু পানিও দিয়ে দিলাম। এবার আমি এটার ভিতরে ভালো করে লাড়বো, লেড়ে ছেড়ে তারপর আমি নারকেলটা আর তিলটা দিব। তো তিলটা নারকেলটা আমি একসাথে রেখেছি। আমি তিলটাকে আগেই করে রাখছি। আমি তিলটাকে আগে তেলে নিছি, তেলে তারপরে আমি পরিষ্কার করে তারপরে একটু ভেঙে নিছি। তো বন্ধুরা দেখেন আমি ফুডটা করার জন্য আমি গুড় আর চিনিটাকে একসাথে নাড়িয়ে ছেড়ে দেখেন হয়ে আসছে আমার। দেখেন বন্ধুরা, দেখেছেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখেন এই যে তিল আর হচ্ছে আপনার নারকেলটা আমি একসাথে নিচ্ছি দেখেন। তো বন্ধুরা দেখেন আমি তিলটা নারকেলটা একসাথে মেখে নিচ্ছি, নিয়ে এবার আমি দিয়ে দিব গুড়ের মধ্যে দিয়ে দিব। আমরা চিনি দিয়েও মনে করি এই পাকটা দিয়ে, তো এখন শীতকাল তাই গুড়ে নিচ্ছি। গুড় দিয়ে যদি বানাই তাহলে আরও টেস্টি হয়, আরও মজা হয়। তো সেই জন্য গুঁড়ো দিলাম, চিনিও দিলাম, দুইটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা এবার আমি পুরটা খেয়ে নেব। একটু আটা পিঠে হবে, কারণ গুড় দিছি। তো মনে করেন চিনি দিলে অতটা হইতো না, তো একটু গুড় দিছি, গুড় দিলে একটু আটা পিঠে হয়। তো বন্ধুরা দেখেন আমি পুরটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা এই পুলি পিঠাটা সবারই পছন্দ, আমাদের বাংলাদেশের ঘরে ঘরে সবার ঘরে ঘরে চলে। শীতকাল ছাড়া সবসময় চলে, শীত বর্ষা সবসময় চলে। এই পিঠাটা সবার কাছে বিখ্যাত। তো বন্ধুরা আমাদের নোয়াখালীতে আমরা বেশিরভাগই পুলি পিঠা করি, পুলি পিঠা বানাই। মেয়ে বিয়ে দিলে তো মেয়ের বাড়িতে গাদা গাদা পিঠা দিতে হয়, মনে করেন সব রকমের পিঠা, পুলি পিঠাই বেশি দিতে আমরা দিই। ডালের পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, অনেক পিঠা আমরা বানিয়ে দিই। তো নিজেরাও মাঝে মাঝে একটু বানায় খাইতে হয় না, শুধু খালি জামাই বাড়ি দিলে হবে।
তো বন্ধুরা দেখেন আমি ফুডটা করে নিচ্ছি। আমার ফুডটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আমার ফুডটা। কারণ এই ফুডটায় সুন্দর মতো যদি করা পিঠাটা মজা লাগে। তো বন্ধুরা আপনারা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তো আমি আজকে এই পুলি পিঠাটা বানাবো ময়দা দিয়ে। আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমরা বেশিরভাগ চালের গুঁড়া দিয়ে করি, চালের গুঁড়া দিয়ে করলে মচমচা হয়। তো দেখেন বন্ধুরা আমার এই পুরটা করা হয়ে গেছে। এবার আমি চলে যাব আটার কাছে। তো আমি আগে আটার পানি বসাই দিব। দেখেন বন্ধুরা পুরটা আমার শেষ পর্যায়ে আমার পুরটা করা হয়ে গেছে। তো দেখেন বন্ধুরা আমি আটার জন্য পানি বসাই দিয়েছি চুলায়। আমার পানিটা ফুটে গেছে। আমি একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যে, আর দিয়ে দিব একটু লবণ। তেলটা দিলে তো জানেনই আটাটা করা সুন্দর হয়, নরম হয়, সফট হয়, সেজন্য তেলটা একটু দিই আমরা। দেখেন লবণও দিয়ে দিলাম। এবার বন্ধুরা আমি আটাটা করে নিব। বন্ধুরা কতজনেরা কতভাবে নকশি করে পিঠাটা বানায়, তো আমার মতো আমি করছি। আসলে শহর এলাকায় নকশি করার জন্য অনেক কিছুই থাকে, কিন্তু আমি হাত দিয়ে নকশি করে ফেলেছি। তো দেখেন বন্ধুরা আমি আটা দিয়ে দিলাম, সরি আটা না ময়দা দিয়ে দিলাম। তো এই ময়দাটা দিয়ে আজকে আমি পিঠাটা বানাবো। আমাদের দেশের বাড়িতে ডেকিতে চাল মনে করেন চাল দুকে 1.5 মণ বা 1/2 মণ 1 মণের পিঠা বানানোর জন্য মনে করেন 1 বছরের জন্য গুঁড়ি দুকে নেয়। তো আমরা তো শহর এলাকায় আইসা তো আমরা মনে করেন মিশিংয়ে যায় চাল ভাঙায় নিয়ে আসি। আসলে এই পিঠাটার থেকে আমাদের দেশের বাড়ি যে পিঠাটা বানায় ওইটা অনেক মজা লাগে। কারণ ডেকির দুকে, কারণ ডেকির মধ্যে আটাটা সুন্দর, চালের গুঁড়োটা অনেক ভালো হয়, ভালো করে চেলে নেয়। কিন্তু যেটা মিশিংয়ে ভাঙে ওইটা তো মনে করেন একটু ভাঙা থাকে। দেখেন বন্ধুরা আমি আটাটা সুন্দরভাবে করে নিছি। তো গরম গরমে আমি মুড়তে নিব। আমি একটু পানিতে হাত দিয়ে গরম গরমে মুড়তে নিব। দেখেন আজকে আমার বোনও আমাকে হেল্প করতেছে পিঠা বানাতে। আমার বোনকেও আমি ডেকে নিয়ে আসছি, কারণ একা একা সব করা যায় না। বোন যখন খাবে তখন আমি একা করবো বোনকেও নিয়ে এসেছি যে তুই আমাকে একটু করে দে। তাহলে আমার বোনের আসলে অনেক ভালো, আমাকে অনেক হেল্প করে। বন্ধুরা আমার বোনকে আমি কাছে বিয়ে দিছি, তো ডাক দিলে চলে আসে আমার কাছে, আমাকে মাঝে মাঝে সে হেল্প করে। তো দেখেন আমাকে রুটি বানিয়ে দিতেছে। তো দেখেন আমার রুটি বানানো হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি পিঠা বানানো শুরু করব। আমার বোনের সব রুটি বানাই দিছে, আর আমি মনে করেন মাঝখান থেকে পিঠাগুলো বানাইছি। তো মনে করেন দুজনে মিলিয়ে করেছি। দেখেন বন্ধুরা দেশে থাকলে মনে করেন নারকেল গাছ থেকে করে বানিয়ে নিতাম, সিল বানিয়ে নিতাম, ওইটা দিয়েই মনে করেন কেটে কেটে বানিয়ে ফেলতাম। এখন শহর এলাকায় থাকি, কাটাকুটির কোনো কিছু পাই না, তো চাকু দিয়ে কাটতেছি বন্ধুরা। যেমন পাচ্ছি তেমনই করছি। ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। এখন তো অনেক সহজ সহজ পদ্ধতি। মানুষ মনে করেন এই খাসগুলো আছে, খাসের মধ্যে নিয়ে চাপ চাপ দিয়ে পুলি পিঠা বানায় ফেলায়। তো ওই পিঠাগুলো আমার পছন্দ হয় না বন্ধুরা। পিঠাগুলো একদম ছোটো ছোটো হয়, মিনি মিনি, আমার পছন্দ হয় না। তো আমরা এইভাবে বানাই একটু বড় বড় করে। 10টা না খাই একটা খামো, সমস্যা কি, কিন্তু আমরা একটু বড় বড় করে বানাই। অনেকে আছে একদম ছোটো ছোটো করে বানায়। তো বন্ধুরা আমি এইভাবে বানাই একটু বড় বড় করে। তো এইভাবে 5 মিশালি ডিজাইনও করা যায়। আমরা হাতে ডিজাইন করে দেখেন, আমি হাতে ডিজাইন করলাম। অনেকে মেশিন দিয়ে করে। তো এখন চাকু দিয়ে কাটবো। কাটার মতো কোনো চটি পাচ্ছিলাম না, চাকু দিয়ে কেটে নিচ্ছি। বন্ধুরা আমার মা অনেক সুন্দর করে পিঠা বানায়। আমার মার সাথে পিঠা বানায় পারা যায় না। আমার বড় বোনও অনেক সুন্দর করে পিঠা বানায়, মেজি বোনও সুন্দর করে পিঠা বানায়। তো আমিও, আমাকেও মাঝে মাঝে ওরা এসে হেল্প করে। তো দেখেন আজকে আমি বানাচ্ছি। ওরা দেখেন
পিঠাটা কত সুন্দর হয়েছে, 3 কোণা পিঠা। তো এবার আমি বানাবো চালনি পিঠা, যেমন এটা চাঁদের মতো দেখা যাবে। তো চালনি পিঠা বলে এটাকে আমাদের দেশে, পুলি পিঠা আর কি, এটাকে চালনি ডিজাইন বলে। তো দেখেন আমি চালনি বানায় ফেলেছি, চাঁদ, যেমন কাটা চাঁদ এরকম আর কি। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে ফেলবো। তো আমি একটা রুটি দিয়ে দেখেন 2টা চাঁদ বানিয়ে ফেলতেছি, কাটা চাঁদ। এক রুটি দিয়ে 2টা পিঠা। তো দেখেন একই ডিজাইন হবে দোনোটার। দেখেন আমি কোনোটাকে একটু চাপ দিয়ে দিলাম। অনেকে বলে পিঠা বানাতে পারে না, এগুলো কোনো ব্যাপার না আজকালকার। মনে করেন একটু চেষ্টা করলে মানুষ সব পারা যায়। আমি কিন্তু আমার জীবনে কিছু পারতাম না, এখন সবই পারি। এখন সবই পারি আলহামদুলিল্লাহ, সবই করতে পারি। কাজ, রান্না কোনো ব্যাপার না। এগুলো এখন নিজেরাই সবগুলা পারি, এর কাছে যেতে হয় না। দেখেন বন্ধুরা আমি সুন্দর করে কেটে নিছি। দেখেন এটা দিয়ে ডিজাইনও হয়ে গেছে। এটা দিয়ে মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য মনে করেন আলুটা কাটি ডিজাইন হওয়ার জন্য। তো দেখেন পিঠাও কাটতেছি, পিঠাটাও ডিজাইন হচ্ছে এটা দিয়ে। বন্ধুরা আমি আমার পিঠাটা বানানো কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার পিঠাটা বানানো ভালো হয়েছে কি না। তো বন্ধুরা আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। দেখেন এটা বানিয়েছি কি পিঠা জানেন? পানের খিলু। আমাদের দেশে এটাকে পানের খিলু বলে। তো দেখেন আমি হাতে একটু ডিজাইন করে দিচ্ছি। অনেকে হাতে কত সুন্দর করে ডিজাইন করে। তো বন্ধুরা আমি যেমন পাচ্ছি সেরকমই একটু ডিজাইন করে দিচ্ছি। দেখেন এটাকে আমাদের দেশে বলে পানের খিলু। তো আমি পানের খিলু বানিয়েছি। দেখেন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, আমার পিঠাগুলো বানানো রেডি। তো বন্ধুরা এবার আমি চলে যাব ভাজাভাজির ঝামেলায়, এবার আমি ভাজতে চলে যাব। দেখেন বন্ধুরা আমি অলরেডি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতেছে, এখন আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব। তো বন্ধুরা দেখেন আমার পিঠাগুলো বানানো কেমন হয়েছে। একটু বড় বড় করে বানিয়েছি, ছোট ছোট করে বানালে আরও বেশি হতো। তো বন্ধুরা আমরা 10টা না খাই একটা খাবো, এত ছোট ছোট করে পিঠা বানানোর ধৈর্য সহ্য নেই আমার। তো বন্ধুরা দেখেন আমি যেরকম পেরেছি সেরকমই বানিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটাও কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বন্ধুরা আমি ইউটিউবে নতুন, তা তো আপনারা জানেনই, আমি সবসময় ভিডিওতে বলি আমি ইউটিউবে নতুন। তো বন্ধুরা আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যাবে হয়তো। তো দেখেন বন্ধুরা আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পিঠা, একটা একটা করে সবগুলো দিব। দিয়ে দেখেন 2টা দিয়ে দিয়েছি, আরেকটা দিব, তো আরও 2-3টা দিব। তো বন্ধুরা পিঠাটা যখন একটু বাদামি কালার হবে তখন নামিয়ে ফেলবো, বেশি কড়া করব না। বেশি কড়া করলে গরম গরমে খেতে ভালো লাগবে, মচমচে লাগবে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে, কারণ এটা ময়দা দিয়ে পুলি পিঠা বানিয়েছি। দেখেন বন্ধুরা একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম 5টা পিঠা দিয়ে দিলাম, আর দিব না। বন্ধুরা আর কিছু ভালো লাগে না লাগুক, কিন্তু এই পুলি পিঠাটা সবার পছন্দ, সবার। এই পুলি পিঠাটা সবাই পছন্দ করে, সবার ঘরে চলে, সবাই মজা করে বানায়। মনে করেন জি জামাইরে দাওয়াত দিলেও এই পিঠাটাই বানায়, অন্য কিছু বানায় না বানায় এই পিঠাটা বানায়, অন্তত 5 রকমের বানায় মেয়ের জামাইয়ের সামনে দেয়। তো বন্ধুরা আমরা আজকে বানিয়ে মেয়ের জামাইয়ের সামনে দিব না, আমরা সবাই খাবো, আমরা বোনেরা মিলে খাবো, আমার ছেলে মেয়ে খাবে, সংসার
যারা যারা আছে সবাই খাবে। আমি তো এখনো মেয়ে বিয়ে দেই নাই। তা আমি মেয়ের জামাইয়ের সামনে কোত্থেকে দিব? আমি যখন মেয়ে বিয়ে দিব তখন আমি আরও ভালো করে বানিয়ে মেয়ের জামাইকে খাওয়ানোর চেষ্টা করব, জামাই আদর করব। তো বন্ধুরা দেখেন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, আস্তে আস্তে পিঠাগুলো কালার হচ্ছে। আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিবেন। পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো বন্ধুরা চিনি দিয়ে বানালে অনেকটা স্বাদ লাগে, কিন্তু শীত আসছে তো তাই আমি একটু সাথে একটু গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু গুড়ের ঘ্রাণ কয়। গুড়ের ঘ্রাণটা মানে কইলে মনে হবে যেন শীতেরও পিঠা সেরকম। সেজন্য দেখেন বন্ধুরা আমি নামিয়ে ফেলবো, বেশি আমি কালারফুল করব না। দেখেন আমি নামিয়ে ফেলবো। একটু একটু করে সবগুলো নামিয়ে ফেলবো বন্ধুরা। আমরা গরম গরম খাবো, এমনি মশমশা লাগবে, আর বেশি লাল লাল হওয়া লাগবে না। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলছি। নামিয়ে ফেলে একে একে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিব। বন্ধুরা আমার ছেলে মেয়ে বলে এই পুলি পিঠাটাকে বলে আই লাভ মাই পিঠা। ওরা অনেক পছন্দ করে এই পিঠাটাকে, ওদের অনেক পছন্দের। বন্ধুরা আমি আবারও দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো পিঠা আমি ভেজে নিব। বন্ধুরা আমরা ভাত মাছ তো সবসময় খাই, মাঝে মাঝে দুই একটু পিঠা বানাই খেতে হয়। তো বন্ধুরা দেখেন আমি পিঠাটা ভেজে নিচ্ছি। ভাজার পরে ছেলে মেয়েরা সবাই খেয়ে ফেলবে। মনে করেন আমি ভাজতেছি আর এখান থেকে কিন্তু নিয়ে নিয়ে কিন্তু খায় ফেলাইতেছে। আমি সবগুলো পিঠা আপনাদের সামনে দেখাতেও পারবো না, কারণ একদিক দিয়ে ভাজছি আরেক দিক দিয়ে মনে করেন খাওয়া হয়ে যেতেছে গরম গরম। তো যে কটা লাস্টে থাকবো ওই কটাই আপনাদেরকে আমি দেখাবো, আর কিছু করার নেই। প্রথমে যেগুলো দেখাইছি ওগুলোই মনে করেন আমি অনেকগুলো পিঠে বানাইছিলাম, কিন্তু খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে সবাই নিয়ে খেয়ে ফেলেছে। তো বন্ধুরা আমার এই পিঠাটাও ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন পিঠাটাকে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টিয়ে তারপর আমি আটটু হইলে নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখেন কালার হয়ে গেছে পিঠাটা। আগেরগুলো কালার করতে পারিনি, ছেলে মেয়ে বলে ছোটো মেয়ে বলে খাবো খাবো, সেই জন্য তাড়াতাড়ি নামিয়ে ফেলেছি। তো দেখেন এগুলো একটু কালারফুল করেছি। তো বন্ধুরা আমার পিঠাটা বানানো হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার এই পিঠার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই।